নমস্কার বন্ধুরা, আজ আবার নিয়ে এলাম চিকেনের আরেকটি রেসিপি। চিকেন তো আমরা প্রায়ই খাই, তো একরকমভাবে নিশ্চয়ই ভালো লাগে না, এক এক দিন এক এক রকম হলে তবেই না ভালো লাগে। তো আজ চিকেনের এই রেসিপিটি তোমরা একটু দেখো। প্রথমে এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম মতো চিকেন। তো প্রথমে আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লবণ, তারপর এর সঙ্গে অ্যাড করে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। এবার এর সঙ্গে আরও গুঁড়ো মশলায় যাবে 1 চামচ মতো লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো অ্যাড করে তার সঙ্গে আমি আরও 1 চামচ জিরে গুঁড়ো অ্যাড করে দিলাম। দিয়ে এবার হাতের সাহায্যে ভালো করে এটাকে চটকে কিন্তু মেখে নেব। এইভাবে হাত দিয়ে ভালো করে মিলিয়ে নিতে হবে। এ তো গেল গুঁড়ো মশলার পালা। এবার যাবে রসুন বাটা, আদা বাটা, এগুলো দিয়ে কিন্তু খুব ভালো করে হাত দিয়ে এইভাবে মাখিয়ে নিতে হবে। তো বন্ধুরা, এটা এবার সাইডে রেখে দিয়ে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি। এটাকে একটু হাত দিয়ে এরকমভাবে চটকে নরম করে নিলাম। এবার এর মধ্যে আমি যে ম্যারিনেট করে চিকেনটাকে রেখেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দিলাম। পেঁয়াজ কুচিটা এইভাবে আমি অ্যাড করলাম। তারপর এর ওপরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে পোস্ত বাটা। তো পোস্ত বাটাটা একদমই অল্প পরিমাণে দিয়েছি। তারপর এর সঙ্গে আরও সর্ষের তেল কিছুটা পরিমাণে দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে ভালো করে এর সঙ্গে, আর এখানে ছোট সাইজের দুটো আমি টমেটো কুচিয়ে নিয়েছি, তো টমেটো কুচিটা এর সঙ্গে অ্যাড করে দিলাম। তারপর আমি এর সঙ্গে অ্যাড করলাম চিকেন মশলা। তো চিকেন মশলাটা একটু স্বাদ আর গন্ধের জন্য অ্যাড করে দিলাম। তারপর এর সঙ্গে অ্যাড করে দিলাম একটু চিলি ফ্লেক্স। তারপর আবার এর উপর থেকে একটুখানি গোলমরিচের গুঁড়ো, সব কিছু দিয়ে এইভাবে ভালো করে মাখিয়ে নিলাম। এইভাবে মাখিয়ে নিয়ে এবার এইদিকে আমি একটা কড়াই এইদিকে খুব ভালো করে গরম করে নিয়েছি। যতক্ষণ না কড়াইতে ধোয়া উঠছে ততক্ষণ পর্যন্ত কড়াইটা কিন্তু গরম করে নিয়ে তারপর সর্ষের তেলটা অ্যাড করেছি। খুব অল্প পরিমাণে সর্ষের তেল দিয়েছি। তা এতক্ষণ ধরে মশলা মাখানো চিকেনটা সেটা এবার এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে তেলের সঙ্গে এটাকে ভালো করে মিলিয়ে নিলাম। দেখো কড়াইয়ের তলায় কিন্তু একটুও লেগে যায়নি। তারপর এবার এর মধ্যে একে একে আমি কিন্তু একটু সর্ষের তেল ওপর থেকে অ্যাড করে দিলাম, কাঁচা সর্ষের তেল দিয়ে এবার ঢাকনা দিয়ে কিন্তু আমি ঢেকে দেবো। তো যেহেতু চিকেন থেকে ভীষণ পরিমাণে জল বেরোয়, তাই জন্য আমি প্রথমে অনেকটা গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিয়ে গরম করে নিয়েছিলাম চিকেনটাকে, তারপর ঢেকে দিয়েছিলাম। একদম লো আছে 10 মিনিট ঢাকা ছিল। তারপর দেখছি এইরকম জল বেরিয়ে গেছে। আবার একটু নেড়ে চেড়ে আবার এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। আর এটা এইভাবে ঢেকে ঢেকেই মাংসটাকে সেদ্ধ করতে হবে। তো আবার ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। ঢাকনা তুলে দেখছি এটার জলটা অনেকটাই টেনে এসছে। আর এই মাংসে কিন্তু আমি কোনো রকম জল অ্যাড করব না, আর এইভাবেই শুকনো শুকনো থাকবে। তো আবার কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দেখছি এই রকম। তো আবার একটু গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। ওপর থেকে গুঁড়ো গরম মশলা আমি একটু অ্যাড করে দিলাম। দিয়ে একটু মিষ্টি, খুব অল্প পরিমাণে একটু মিষ্টি অ্যাড করে দিই। খুন্তি দিয়ে একটু নেড়েছেড়ে আবার কিন্তু ঢেকে দিয়েছি। ঢেকে দিয়ে এবার ঢাকনা তুললেই কিন্তু সম্পূর্ণভাবে রেডি। দেখুন মাংস থেকে পুরোপুরি তেল ছেড়ে আসছে। হ্যাঁ, আমাদের চিকেন কিন্তু রেডি। নাম তোমরাই দিও।